দেখো কি কাণ্ড, দুপুরবেলায় আসলো আমার মেয়েদের একটা নেমন্তন্ন। আজকে সকালবেলার থেকে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম যে নিঃশ্বাস ফেলার জো ছিল না। এখন সন্ধেবেলা, কেউ বাড়িতে নেই, ঝটপট করে সন্ধ্যাবাতি লাগিয়ে দিলাম। এবার আরাম করে বসে একটু চাটা খাবো। আর তোমরা সবাই জানো চা খেতে আমি ভালোবাসি, একদম কালো চা, না পড়বে চিনি না পড়বে দুধ। আবার ভেবো না যে অন্য কোনো কারণে কালো চা খাই, আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু দুধ চা খাওয়ার সময় কিন্তু আমি খুব পরিপাটি করে দুধ চা খাই, সেখানে চিনিও দিই, চা পাতাও বেশি করে দিই, আর দুধও কিন্তু বেশ খানিকটা দিই। তা চলো। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে রোববার, সকাল থেকে প্রচুর কাজ ছিল, প্রচুর মানে প্রচুর মাত্রায়। ওই জন্য সকাল থেকে ভিডিওটা আমি বানাতে পারিনি। আর এখন বাজে বিকাল, দাঁড়াও দেখাচ্ছি অন্য মোবাইল দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখা যাচ্ছে কি এই উল্টো হয়ে যাচ্ছে। এখন বাজে 6টা 20। তোমরা যদি কেউ উল্টো ভাষাটা বুঝতে পারো অবশ্য বুঝে নিও। 6টা 20 বাজে। তো ভাবলাম যে না, 6টা 20 থেকে আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করি। তা টিভি দেখছিলাম, ঘরে কেউ নেই, সবাই গেছে ডিমার্টে। বলো তো কেন? জন্মদিনের নেমন্তন্ন আমার মেয়েদের, আমার আর আমার কর্তামশায়ের না। বসে বসে টিভি দেখছিলাম, তো টিভিটা এক্ষুনি জাস্ট বন্ধ করলাম। আর এই যে তার সাথে চা খেতে খেতে টিভি দেখছিলাম। ওরা গেছে গিফট আনতে, তাই বললাম আমি আর যাবো না, আর পাচ্ছি না, এত ভাগাভাগি। আরাম করে বসে চাটা খাই, তোমরা গিফট নিয়ে আসো, আর আমি ততক্ষণ রেডি হয়ে নিই। হয়ে ওঠে না, পারি না গো, আর অত বেশি না, সবসময় দৌড়ে পারি না। আর রবিবারের দিন খাটনিটা এত পরিমাণে পড়ে যায়, আমার একার না, কর্তামশাইয়েরও পড়ে যায়, কেন সাপ্তাহিক বাজারটা থাকে, টুকটাক আটা ভাঙানো, এক্সট্রা অনেক কাজ থাকে রবিবারে, যেগুলো সপ্তাহের অন্য দিন তো করা সম্ভব হয় না। তা চলো, এখন আর বেশি কথা বলবো না, অনেকটা কথা তোমাদের সাথে বলে দিলাম, আমি ঝটপট গুছিয়ে নিই। চলো ঝটপট আমার পুজো দেওয়া মানে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়েছেই আমি বসেছি। চলো বন্ধুরা, চলো, লেট করা যাবে না। আমার মেয়ে ফোন করলো, তাসু বড় মেয়ে, বলছে মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, লেট কিন্তু করো না, নাহলে কিন্তু তোমাকে নিয়ে যাবো না। মানে আমাকে হুমকি দিচ্ছে রীতিমতো, বলছে মাম্মা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, না কিন্তু তোমাকে নিয়ে যাবো না, তোমাকে রেখে চলে যাবো। আমি বললাম যা, আমাকে রেখে চলে যাবো, আরাম করে টিভি দেখবো। টিভি দেখা তো সুযোগ হয় না। বললাম যা তোরা যা, আমি আরাম করে টিভি। এই দেখো, আমি এতক্ষণ খেয়ালই করিনি, সাজাগোজার জিনিসগুলো এখানে পাতিয়ে রেখে দিয়েছে। ওরা একেবারে সেজে গুজে বেরিয়েছে। আমি পুরো রেডি হয়ে গেছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আজকে এতটাই ব্যস্ত, বাজার করে নিয়ে এসেছে, আটা ভাঙিয়ে নিয়ে এসেছে, কিন্তু সেইগুলো জায়গায় রাখার আমি সময়ই পাইনি। দেখে নাও, নালে তোমরা মানে বুঝতে পারবে না, বিশ্বাস করবে না, এটাই হলো মেন কথা। এই দেখো, আটা ভাঙিয়ে নিয়ে এসেছে, প্যাকেট এখানে, আটা ডাব্বা এখানে, বাজার সবজি বাজার করে নিয়ে এসেছে, 3 ব্যাগ ভরে সবজি বাজার, একটা ব্যাগ, 2টো ব্যাগ, একটা 3টে ব্যাগ, 3টে ব্যাগ ভরে সবজি বাজার, আটা ভাঙানো সব করেছে, কিন্তু সেগুলো জায়গায় রাখার মতন আমি একদম সময় পাইনি। জানি না কি করে যে সময়টা আমার চলে গেল আজকে, নিজেই বুঝলাম না। যাই হোক, আমিও ঝটপট করে রেডি হয়ে গেছি। এবার আমার মেয়ে ফোন করেছে, বলে মামা রেডি হয়ে নিচে চলে আসো, আমরা আসছি তোমায় নিতে। চলো, এদিকে সব গুছানো কমপ্লিট। হঠাৎ করে যদি কোনো নেমন্তন্ন আসে, সত্যি বলছি বন্ধুরা, বেশ খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হয়। সারাদিন তো সময় পাইনি, তো ভাবলাম যে বিকালবেলা যাই, একটু বাইরে যাই। বাইরে মানে জন্মদিন, ওদের তো গিফট কেনা হয়েই গেছে। ফোন চলে আসলো, চলো। দেখো কি কাণ্ড, আমি ভাবছিলাম ডিমার্ট থেকে গিফট কিনেছে,
কিন্তু এখন বলছে গিফট কেনার সুযোগই পায়নি, ডিমার্টে মারাত্মক ভিড়, মানে ওরা ভিড় দেখে চলে এসেছে। সেটা আগেই বলতে পারতো, এখন ডিসিশান নিল কোথায় যাবে DY আছে ওইখান থেকে গিফট কিনবে। তাই বললাম ঠিক আছে চলো ওইখানেই যাই, যতই হোক বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষের মতন একটু গিফট নিতে হবে। আর সত্যি কথা বলতে ডিমার্টের গিফটগুলো কিন্তু একটু বেশ বড়দের হলে সুবিধাজনক, আর নাহলে একদম খুদে বাচ্চাদের, মিডিয়াম বয়সে বাচ্চাদের জন্য সেরকম কিন্তু নেই। তা চলে আসলাম যথারীতি আমরা মিস্টার DIY এখানটাতে। তো চলো ভেতরে যাওয়া যাক। এইখানে আসার পরে যে যার মতন আমরা গিফট দেখে চলছি নিজেদের পছন্দের মতন, দেবো কিন্তু একজনকে, কিন্তু চারজনের মতন গিফট দেখছি। কিন্তু আলটিমেট তো চয়েস হবে আমার বড় মেয়ের, যেহেতু বান্ধবী, তাহলে ও বলছে মাম্মা তোমরা যতই গিফট দেখো না কেন আমি কিন্তু আমার মনের মতনই দেবো। আমি এই জিনিসটা পছন্দ করলাম, এটার মধ্যে সুন্দর কসমেটিক্স রাখা যায়, কিন্তু পছন্দ হচ্ছে না আমার মেয়ে। 310 টাকা দাম, এটা গিফট হিসেবে কিন্তু ভালোই লাগবে। এই জায়গাটা পুরো কসমেটিক্সের জায়গা, কিন্তু দামটা অনেকটা বেশি এখানে। DIYতে জিনিসটা ভালো, কিন্তু দাম কিন্তু প্রচুর বেশি। আমরা অনেকবারই কিনেছি, আর এখানে নাসিকে প্রচুর ব্রাঞ্চও ওপেন হয়েছে। কি পছন্দ করলি? এটা একবার দিয়েছিলিস না কাকে? কাউকেই দিই। এই যে এটা হলো চুড়ি, এটা চুড়ি না কানের রে? কানের, এটা কাশু কানের। এই দেখ হুক আছে, এটা কানের। এই হারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ওটা কানের রে, চুড়ি না। ও বাবা, আমি তো এসে গেছি এই জিনিসগুলো দেখতে, কি অদ্ভুত যে লাগছে, কিন্তু দামগুলো দেখে আমি আবার পিছপা হয়ে গেলাম। অদ্ভুত লাগছে, অদ্ভুত, কিছু বলার নেই। ঘর সাজানোর সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। শুধু যে বাচ্চাদের জিনিস, কসমেটিক্স, বই খাতা তা কিন্তু না, সব জিনিস এখানে পাওয়া যায়। চলো দেখি খুঁজতে খুঁজতে। এই যে এবার এতক্ষণ পরে কেনাকাটার পর্ব শেষ, আসছেন 3 জনে। কি নিলি? এটা তো ছেঁড়া। কোনটা? এখন আর যেতে কোনো প্যাকেটটা ছেঁড়া? প্যাকেটটা পাল্টে নিয়ে আয়। প্যাকেটটা পাল্টে নিয়ে আয়, তাহলে গিফট বেড়ে নে একটা। আমি বলছিলাম একটা বড় দেখে গিফট নিতে, কিন্তু ওই ছোটো মানুষ, বাচ্চা মানুষের যা মন হয়, অনেকগুলো গিফট নিয়েছে। একটার দাম 90 টাকা, একটা 150 টাকা, 200 টাকা, মোটামুটি 550 টাকার মধ্যে কিন্তু সমস্ত গিফটগুলো নেওয়া হয়েছে। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর। এই দেখো এই যে বোতল নিয়েছে ফ্ল্যাক্স টাইপের, এটাও কিন্তু বেশ সুন্দর। প্রত্যেকটা গিফটই কিন্তু খুবই সুন্দর। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই ডায়েরিটা কত কিউট দেখো। এর মধ্যে কি বাচ্চারা নিজেদের কিন্তু মনের কথা, গল্প এগুলো লিখতে পারে। আর এই ব্যাগটাও কিন্তু নিতে গিয়ে পয়সা দিতে হয়েছে, এটা কিন্তু খালি না। আজকে ছুটির দিন বলে রাস্তাটা বেশ ফাঁকা। তো এসে গেছে যে হোটেলে হবে পার্টি, মানে জন্মদিনের পার্টি, সেখানে ওদেরকে পৌঁছানোর জন্য আমরা চলে এসেছি। বেশ খানিকটা সময় লাগলো। এই যে এখানে হচ্ছে জন্মদিন পার্টি, পৌঁছে দিয়ে আসলাম। এবার কোনো কাজ নেই। মেয়েরা তো জন্মদিনের জন্য ওদেরকে পৌঁছে দিয়েছি, মেয়েদের জন্মদিনের জন্য। আর আমরা হেঁটে বেড়াচ্ছি, দেখি এদিক ওদিক ঘুরছি, টাইম পাস করতে হবে, কি করব। ভাবছিলাম ডোমরে বস্তি যাবো, কিন্তু যেখানে জন্মদিনের জন্য হোটেল বুক করা হয়েছে সেখান থেকে ডোমরে বস্তি অনেকটা দূর। তো বেকার এতটা টাইম লস করার মতো সময় নেই, এই কাছাকাছি একটু হাঁটি। কি খাবো বুঝে পাচ্ছি না, তো ভালো একটু চাই খেয়ে নিই। চলো, গুড়ের চা। এই দোকানটা তো অনেকবারই খেয়েছি, অনেক ভিডিওতে দেখেছি, বেশ ভালোই চা বানায়। এই দোকানে এসেই কিন্তু প্রথমে আমি গুড়ের চা খাওয়া শিখলাম। নাসিকে বহু বছর ধরে আছি, কিন্তু গুড়ের চা আমি কোনো সময় পছন্দই করতাম না। এখন দেখছি গুড়ের চা কিন্তু মন্দ লাগে না। 1 কাপ গুড়ের চা দাম 12 টাকা, তার সাথে ড্রাই ফ্রুটওয়ালা বিস্কুট। আমার এই বেকারির বিস্কুট খেতে বেশ ভালো লাগে। বেকারির বিস্কুটের দাম হলো 10 টাকা। কর্তামশাইকে বলছি তুমি খাবে? বলছে না, আমি অত খাবো না, তোমার দরকার তুমি খাও। কোনো জায়গায় আর গেলাম না, কত হাঁটবো, বেকার একটা দিন একটু রেস্ট নিই। তাই গাড়িতে চা খেয়ে গাড়িতে এসে বসে পড়েছি, ভিডিও এডিট করছিলাম, করতে হাঁপিয়ে গেছি। আর এই যে আরেকজন ম্যাচ দেখছে। ম্যাচ দেখছে, ম্যাচ দেখার সুযোগ সেরকম হয় না। আরাম করে বসে দেখছে ম্যাচ, কানে হেডফোন লাগিয়ে। জন্মদিন কাটিয়ে চলে আসলাম। এই যে
দেখো, একে আগে অনেক ভিডিওতে দেখেছো, এর নাম হলো অন্নু। এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। और होलिका दहन ফ্রিজ থেকে খাবার দাবার বের করবো, গরম করবো, খেয়ে নেবো। রিটার্ন গিফট পেয়েছে দুইজনে দুটো রেসলেট। একই ব্যাপার না, রেসলেট না ব্রেসলেট, যাই হোক, এই যে দুজনে পেয়েছে দুটো, দেখে নাও। এই যে এখন পুরো 10টা, একদম পুরোপুরি 10টা বাজে। তাহলে বন্ধুরা, একটু পর আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটি, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।